আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আহলান সাহলান, মাহে রমাদান, সবাইকে রমাদানুল মুবারকের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রমাদান স্পেশাল সিজন শুরু হতে যাচ্ছে আজকের এই ফার্স্ট ভিডিও দিয়ে। তো আমরা চেষ্টা করব রমজান মাসে, যেহেতু ইবাদতের মাস, সেই অনুযায়ী বেশি ব্লগ বানাতে পারবো না। ইচ্ছে করেছি যে অন্তত পক্ষে আপনাদেরকে 30টি রমজানের মধ্যে কমপক্ষে 10টি ভিডিও আপলোড করব। তো আপনারা যারা দেখছেন সাবস্ক্রাইব বাটন মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা যারা রোজা রাখছেন কাইন্ডলি একটু কমেন্ট করে যাবেন। আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করব। তো আজকের ভিডিওটা হচ্ছে রমজান মাসের প্রথম দিন অর্থাৎ ফার্স্ট রমজানের স্পেশাল ব্লগ। আজকের ব্লগটা আমরা কন্টিনিউ করব সাহারি থেকে ইফতার পর্যন্ত, এইটুকু পর্যন্ত যতটুকু ক্লিপস নেওয়া যায় নিব। তো কিছুক্ষণ আগে আমরা প্রথম এই রমজান মাসের প্রথম তারাবি পড়ে আসলাম আলহামদুলিল্লাহ। তো আমরা এখন কিছু করব না, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সাহারির সময়। অলরাইট এভরিওয়ান, এখন রাত বাজে 4:20। এখন আমরা সাহারি খাওয়ার জন্য উঠে পড়েছি। আপনাদেরকে এক নজর একটু দেখিয়ে দিই আজকে আমাদের সাহারি খাওয়ার জন্য যে আয়োজন রয়েছে। দেখতে পাচ্ছেন ভাত, এরপরে এখানে হাঁসের কালা ভুনা আমাদের বাসায় রান্না করা হয়েছে, শিং মাছের দোপাজি করা হয়েছে, ডাল এবং একটের ভাজি। এই হলো আজকে আমাদের সাহারি খাওয়ার জন্য যা যা প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমি ভাত নিয়ে নিয়েছি আর ভাজি নিয়ে নিয়েছি, এটি খাবো। এটা খাওয়ার পরে আমরা হাঁসের কালা ভুনাটা নিব। দেখতে পাচ্ছেন আমরা হাঁসের কালা ভুনা নিয়ে নিয়েছি। দেখেন একদম কালো এবং গরম গরম, খুবই সুস্বাদু খাবার। অ্যাজ ইউজুয়াল সবাই আজকে হয়তো গরুর গোস্ত এবং মুরগির গোস্ত খাচ্ছে, কিন্তু আমরা একটু ডিফারেন্ট। আমরা আজকে হাঁসের কালা ভুনা দিয়ে সাহারি করছি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা সাহারি শেষ করব, তো আপনারা একটু দেখেন, লোভ দেখাতে চাচ্ছি না। দেখা হচ্ছে ইফতারের সময়, ততক্ষণ তারা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। অলরাইট এভরিওয়ান, দেখতে পাচ্ছেন ইফতারের পূর্ব প্রস্তুতি ভালোভাবে চলছে। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু ফল টল রয়েছে ভিজানো এবং আলুর চপ রয়েছে। তার পাশাপাশি যেটি ছাড়া ইফতার জমে না সেটি হচ্ছে পেঁয়াজুগুলো সুন্দর করে ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এগুলো সুন্দর করে ভাজা হলে খেতে খুব দারুণ লাগে এবং মুচমুচে হলে খেতে অসাধারণ লাগে। এটি ছাড়া বাঙালিদের ইফতার তো জমে না বটে, এগুলো প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে। আমরাও সেই ধারাবাহিকতায় আমরাও আমাদের ইফতারের আয়োজনে রেখেছি। এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো তোলা হচ্ছে, একদম লাল কালার হয়েছে, একদম মুচমুচে কালার, যেখানে কিনা একটু চাপ দিলে মুচমুচ আওয়াজ আসে। খুবই দারুণ রং এবং খেতেও খুব দারুণ লাগবে।